আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সামনেই কিন্তু থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ টেস্ট পরীক্ষা রয়েছে। এরপরেই 2025 সালে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা রয়েছে। তার আগেই তোমাদেরকে আমি একটি জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো, যেটি টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক ফাইনালে খুবই কাজে লাগবে এবং পরীক্ষার প্রশ্নপত্রটি হুবহু যেরকম প্রশ্ন সেই প্যাটার্নে সাজানো রয়েছে। তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ জীবন বিজ্ঞানে 2025 জীবন বিজ্ঞান, সময় 3 ঘন্টা 15 মিনিট এবং উত্তরও করে দেওয়া রয়েছে। নিয়মিত পরীক্ষা পূর্ণ নাম্বার 90, বলতে 100 দেখতে পাচ্ছ। এখানে যে প্রথমেই যে দেখবে বিভাগ কতে 15টি এমসিকিউ থাকবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রথমে যে এমসিকিউটি রয়েছে দেখতে পাচ্ছ, সঠিক জোটটি নির্বাচন করো। 4টি অপশান রয়েছে, 4টি অপশানের মধ্যে কোনটি ঠিক হবে দেখতে পাচ্ছ। উত্তর হবে সুষমা শীর্ষক, হৃদস্পন্দন, খাদ্য, গলাধ্যকরণ, নিয়ন্ত্রণ। এরপরে তোমরা নেক্সট যে প্রশ্ন দেখতে পাচ্ছ 1.2 দাগে, সেটি হলো যে অ্যাড্রিনালিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। উত্তর হবে বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। এরপরে নেক্সট যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 1.3 দাগে, সেটি হচ্ছে বিভাগ কতে, এটি ডান বাম মেলানো রয়েছে, সে ডান বাম মেলানো অনুযায়ী উত্তর হবে। তো তোমরা দেখতে পাচ্ছ 4টে অপশান রয়েছে এখানে। উত্তর হবে গ A3, B1, C2। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 1.4 দাগে, যে মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় নিউক্লিয় পর্দা নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায়। 4টে অপশান রয়েছে। উত্তর হচ্ছে খ, প্রোফেজ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 1.5 দাগে, বিভাগ কতে, সেটা হচ্ছে যে নিম্নলিখিত কোনটি ইতরপরাগীয় বৈশিষ্ট্যতা নির্বাচন করো। 4টে অপশান রয়েছে। উত্তর হবে ঘ, পরাগরেণুর অপচয় বেশি হয়। এরপরে নেক্সট যে 6 দাগে প্রশ্ন রয়েছে, সেটি হলো যে যৌনজনন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক। 4টে অপশান রয়েছে। উত্তর হবে যৌনজননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদনে অপরিহার্য। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে 1.7 দাগে, যে হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো। 4টে অপশন রয়েছে। উত্তর হবে 0%। এরপরে বিভাগ কয়ের পরে 1.8 দাগে যে প্রশ্ন রয়েছে, নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নির্বাচন করেছেন তা স্থির করো। 4টে অপশন রয়েছে। উত্তর হবে খ, কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকার কুঞ্চিত। এরপরে 1.9 দাগে প্রশ্ন রয়েছে যে বিভাগ কতে, সেটি হলো সাদা বর্ণ অম্লশ্রীন লোমতো গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করা। 4টে অপশন রয়েছে। উত্তর হবে BBRR, গয়ের এবং BBRR দেখতে ছোটো বড়ো মিশিয়ে আছে। এবং 10-এর যে অসম্পূর্ণ প্রোডাক্টের ক্ষেত্রে এক সংকরণ পরীক্ষায় F2 জনিত ফিনোটাইপের অনুপাত কী হতে পারে। 4টে অপশন হচ্ছে। উত্তর হবে 1:2:1। এরপরে 1.10 দাগে যে প্রশ্ন রয়েছে, সেটি দেখতে পাচ্ছ বিভাগ কতে, 1.11 সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত। 4টে অপশন রয়েছে। উত্তর হবে উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। এরপরে নেক্সট যে প্রশ্ন হয়েছে 1.12 দাগে, সেটি দেখতে পাচ্ছ জীবনের রাসায়নিক উৎপত্তির সঙ্গে মিলার উডের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলি কী কী। 4টে অপশন রয়েছে। উত্তর হবে জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। এরপরে যে নেক্সট যে প্রশ্ন হয়েছে 13 দাগে, সেটি হলো নাইট্রোজেনের চক্রের সঠিক বিভাগ ক্রমটি শনাক্ত। 4টে অপশন রয়েছে। উত্তর হবে অ্যামোনিয়া নাইট্রিফিকেশান, নাইট্রোজেন স্থিতিকরণ, ডিনাইট্রিফিকেশান। এরপরে 14 দাগে যে প্রশ্ন রয়েছে, সেটি দেখতে পাচ্ছ নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম। 4টে অপশন হচ্ছে। উত্তরে পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম। এরপরে 15 দাগে যে এমসিকিউটি রয়েছে, বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো। 4টে অপশন রয়েছে। উত্তরে ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসে ক্যান্সার। এরপরে বিভাগ যে খ, সে বিভাগ খতে প্রশ্ন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নিচের 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্ন উত্তর নির্দেশ করে লেখো অনুসারে 1 × 21 মানে 21। নিচে বাক্যগুলিতে উপযুক্ত শব্দভাষী শূন্যস্থানগুলি পূরণ করো যে কোনো 5টি। 2.1 হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। 2.2 মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষজন ঘটে। 2.3 স্থানীয় জীববৈচিত্র্যে ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হলো যে শূন্যস্থান পূরণ রয়েছে। 2.4 দাগে রয়েছে নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত হয়। 2.5 দাগে রয়েছে ড্যাশ হলো পশ্চিমবঙ্গ অবস্থিত বায়োস্ফেরিজা। আর 2.6-এ বীজের কুঞ্চিত আর একটি ড্যাশ বৈশিষ্ট্য। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও 2.2 দাগে, 2.7 দাগে, সত্য মিথ্যা নিরূপণ করো। যে জীববিজ্ঞান হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে।
2.8 ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে। 2.9 মেন্ডেল তার বংশাদি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন। 2.10 ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে। 2.11 মটরফুল একলিঙ্গ হওয়ায় মটর গাছের স্বপরাগযোগ ইতরপরাগযোগ ঘটানো যায়। 2.12 অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরো ট্রান্সমিটার। এরপরে 2.13 দাগে যে অন্ধবিন্দু ডানবাম মেলানো তোমরা দেখতে পাচ্ছ, ডানবাম মেলানো দেখে নাও। এরপরে যে রয়েছে ডানবাম মেলানোর পরে তোমরা দেখতে পাচ্ছ বিভাগ খতে রয়েছে যে একটি বা শব্দে বা একটি বাক্যে উত্তরটা যে কোনো 6টি। তো প্রথমে 2.19 বিশদ শব্দটি বেছে লেখো, টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, সিএসএফ। 2.20 চোখের উপসংযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কী? 2.21 নিচের সম্পর্কিত একটি শব্দ জোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্কে বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস ভ্রূণমূল মিওসিস ড্যাশ। 2.22 রয়েছে কোষচক্রে চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কী ঘটবে? 2.23 মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চয়িত একটি প্রকরণের উদাহরণের সাহায্যে দাও। 2.24 মেন্ডেলের দ্বিসংখ্য জননের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটি লেখো। এরপরে দেখো রয়েছে 2.25 দাগে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে এবং লেখো। SPM, বায়ুদূষণ, গ্রিনহাউস গ্যাস, ফুসফুসের রোগ। 2.26 দাগে রয়েছে স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো। এরপরে নেক্সট যে রয়েছে সেটি হলো বিভাগ গ। বিভাগ গয়ের 3 দাগে দেখছো 2 গুণ 12, যে নিচে 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টা প্রশ্ন উত্তর দাও। এবার 3.1 রয়েছে নিম্ন বিষয়গুলি থেকে হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য নিরূপণ করো। 4টি অপশন রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এবং 3.2 রয়েছে নিম্নত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাভুক্ত করো। 4টি করে অপশন, যে ক সদ্যতে স্তন্যপানের ইচ্ছা, খ সাইকেল চালানো, গ হাঁচি, ঘ ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা। 3.3 দাগে রয়েছে উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিববেরেলিন হরমোন কী কী প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.4 দাগে সেটি হলো যে কোনো একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পায় না, এরকম সমস্যার কারণ ও প্রতিকার কী কী হতে পারে তা অনুমান করে লেখো। 3.5 প্রদত্ত বৈশিষ্ট্যের ভিতরে ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য নিরূপণ করো। পিরিমিডিন ক্ষারক আর 5C যুক্ত শর্করা। এরপরে 3.6 মানব বিকাশের অন্তিম পরিণত বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি অস্থি সংক্রান্ত 2টি পরিবর্তন উল্লেখ করো। 3.7 পাথরকুচি অস্থায়ী মুকুলের সাহায্যে কীভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে তা ব্যাখ্যা করো। 3.8 ইস্টের কোরকোদ্গম প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো। এরপরে 3.9 দাগে রয়েছে পায়রার বায়ুথলি ওজনগত 2টি গুরুত্ব কী কী। 3.10 বা ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে। বাবা মায়ের মধ্যে অপত্য লিঙ্গ নির্ধারণের কার গুরুত্ব বেশি তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। 3.12 ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে মটর গাছের দ্বিসংখ্য জননের পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ দিয়ে সারণীর সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। 3.13 বংশগতি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ নির্বাচনের 2টি কারণ লেখো এবং বাবা বর্ণান্ধ মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলে মেয়েদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে তার সম্ভাবনা যুক্তিসহ বিচার করে লেখো। 3.14 মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলোর সম্পর্ক স্থাপন করো। বিশ্ব উষ্ণায়ন, নদী এবং হ্রদের মাটি ও জলের অম্লীকরণ। এরপরে রয়েছে 3.15 দাগে স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টারের যে কোনো 2টি ভূমিকা আলোচনা করো। 3.16 ক্রমবর্ধমান জনসংখ্যা একটি সমস্যা হলো জলভূমি ধ্বংসের ফলে যে ঘটনা ঘটতে পারে তার 2টি উল্লেখ করো। 3.17 বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে জীববৈচিত্র্যের হ্রাস ঘটে ভারতের ক্ষেত্রে এই বক্তব্যের যথার্থতা 2টি উদাহরণ সহ প্রমাণ করো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ বিভাগ যে ঘ, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে নিচে 6টি বাধা বিকল্প উত্তর লেখো। 5 গুণ 6 5 6 30। 4.1 মানুষের চোখের অক্ষিগুলোকে লম্বচ্ছেদে একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কর্নিয়া, লেন্স, ভিট্রিয়াস হিউমর, রেটিনা। অথবা একটি উদ্ভিদ কোষ ও একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। ক্রোমোজোম, বেমতন্তু, মেরু অঞ্চল, সেন্টোমিয়ার।
এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 4.2 দাগে মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিটি ব্যাখ্যা করো, অজৈন যৌজনের মধ্যে নিম্নলিখিত তিনটি বিষয়ের পার্থক্য নিরূপণ করো। জনিত জীবের সংখ্যা, কোষ বিভাজন, ভেদ বা প্রকরণের উৎপত্তি। অথবা কোষ বিভাজন নিম্নলিখিত তিনটি তাৎপর্য ব্যাখ্যা করো। বৃদ্ধি, ক্ষয়পূরণ, প্রজনন। ইউক্রোমাটিন ও হেটারোক্রোমের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ে পার্থক্য লেখো। কুণ্ডলী, সক্রিয়তা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 4.3 দাগে যে একটি বিশুদ্ধ কালো আর অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগের মধ্যে সংকরণের ফলাফল F2 পর্যন্ত চেকার বোর্ডের সাথে দেখাও। এই সংকরণ থেকে যে সিদ্ধান্ত উপনীত হওয়া যায় তা বিবৃত করো। অথবা থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুদের কী কী লক্ষণ প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কী পরামর্শ দেওয়া হয়। এরপরে 4.4 দাগে প্রশ্ন রয়েছে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত তিনটি বিষয়ে আলোচনা করো। অধিকারে বংশবৃদ্ধি, প্রকরণের উদ্ভব, প্রাকৃতিক নির্বাচন। উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সঙ্গে এদের লোহিত রক্তঙ্গা বিশেষ চরিত্রটি কীভাবে সম্পর্কযুক্ত, আর রুই মাছের জলজ অভিযানে পটকার ভূমিকা কী কী। অথবা একটি রেখাচিত্রের সাহায্যে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী ক্রমটি নির্মাণ করো। শিম্পাঞ্জির সমস্যা সমাধান দক্ষতার দুটি উদাহরণ দাও। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 4.5 দাগে আজমা বা হাঁপানির কারণগুলি কী কী, জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা কী কী। অথবা মানুষের লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশকে দূষিত করে, সপক্ষে তিনটি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করো। নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায়চিত্রের সাহায্যে দেখাও। এরপরে 4.6 দাগে রয়েছে যে ভারতে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো। মিষ্টি জলের উৎসগুলি কী কীভাবে দূষিত হয় তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও। পরিবেশগত কী কী কারণে মানুষের ক্যান্সার হতে পারে। অথবা দুটি অঞ্চলের মধ্যে একটিতে জীববৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কী কী শর্ত তুমি বিবেচনা করবে। এক্সিটু সংরক্ষণে দুটি উদাহরণ দাও। সুন্দরবনের তিনটি পরিবেশগত সমস্যা হলো খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত, নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদ ধ্বংস, সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি। সমস্যা তিনটির সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবং এই প্রশ্নোত্তরের বিষয়ে তোমাদের কিছু যদি জানার থাকে, এই প্রশ্নোত্তরের বিষয়ে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।